আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। পবিত্র মাহে রমজানের ঈদ উপলক্ষেই সাধারণ মানুষ ঘরমুখী হয়ে যাত্রা শুরু করছেন। দক্ষিণ অঞ্চলের মানুষের একমাত্র চলাচলের প্রধান মাধ্যম হলো নৌ পরিবহন। সেই নৌ পরিবহনে করেই দক্ষিণ অঞ্চলের মানুষ শহর ছেড়ে তাদের যেই গ্রামের বাড়ি সেটিতে কিন্তু তারা যাত্রা শুরু করেছেন। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগেই সড়ক এবং সড়ক পরিবহন মন্ত্রী সদরঘাট এসেছেন যাত্রীদের সুবিধার জন্য 40টি ট্রলি এবং 50টি হুইল চেয়ার উদ্বোধন করবেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং সেখানে যোগ দিয়েছেন প্রতিমন্ত্রী সহ এবং বিআইডব্লিউর লোকজন। এবং সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, কোনো ধরনের সাধারণ যাত্রীরা হয়রানির শিকার যেহেতু না হয় সেই বিষয়ে কিন্তু আমরা দেখেছি সড়ক পরিবহন মন্ত্রী নির্দেশ দিয়েছেন সদরঘাটের যারা দায়িত্বরত কর্মরত নৌ পুলিশ এবং পুলিশ যারা রয়েছেন এবং বিআইডব্লিউর কর্তৃপক্ষ যারা দায়িত্বরত রয়েছেন তাদেরকে নির্দেশ দিয়েছেন। এবং সাধারণভাবেই যেহেতু তারা ঝুঁকিপূর্ণ ছাড়াই যেহেতু তারা তাদের গন্তব্য পৌঁছানো সম্ভব হয়, সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন বলে এরই মধ্যে জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ঘরমুখ যাত্রা শুরু করেছেন শহর থেকেই সাধারণ মানুষ। এবং আমরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে, কোনো ধরনের যাত্রীরা হয়রানির শিকার যেহেতু না হয় সেই বিষয় কিন্তু তত্ত্বাবধানে অবস্থায় রয়েছেন পুলিশ, নৌ পুলিশ সহ এবং আনসার সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, অতিরিক্ত কোনো লঞ্চ যাত্রী যেহেতু না নিতে পারে সে বিষয়ে তদারকি করে যাচ্ছেন। এর বাহিরে আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, দক্ষিণ অঞ্চলের মানুষ যেমনটি জানিয়েছেন তাদের যাত্রার পথে যে ধরনের সুবিধাগুলো প্রয়োজন কোনো ধরনের সুবিধা কিন্তু তারা পাচ্ছেন না বলে এমনটি কিন্তু অভিযোগ করেছেন। যুগ যুগ ধরে দক্ষিণ অঞ্চলের মানুষ নৌ পরিবহন করে কিন্তু তারা শহরে আসেন এবং শহর থেকে ঘরমুখো ফিরেন। এবং সেই যাত্রার যে প্রধান একমাত্র মাধ্যম লঞ্চ, এবং সেই লঞ্চের যেই সেবাটুকু তাদের প্রাপ্য সেই সেবাটুকু কিন্তু তারা পাচ্ছেন না বলে এমনটি কিন্তু অনেক যাত্রী অভিযোগ করেছেন। এবং সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ছাত্র জনতার আন্দোলনের পরেই যে গণমানুষের ভোটের মধ্য দিয়ে যে নতুন সরকার গঠন করা হয়েছে সেই সরকারের সড়ক এবং পরিবহন মন্ত্রী এখন থেকে কিছুক্ষণ আগেই সদরঘাট পরিদর্শন করার জন্য এসেছেন এবং এখানে তিনি হুইল চেয়ার এবং ট্রলি উদ্বোধন করবেন যাত্রীদের সুবিধার জন্য, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং সাধারণভাবেই যাত্রীরা যেহেতু ঝুঁকিপূর্ণ ছাড়া এবং হয়রানি ছাড়া যেহেতু তারা ঘরমুখে ফিরতে পারেন এমন উদ্যোগ নিয়েছেন এবং এরকম উদ্যোগকেই সাধারণ যাত্রীরাও সাধুবাদ জানিয়েছেন। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সদরঘাট থেকে এখনকার মতন সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।